शुभेच्छार स्वागतम मार्का कैसे कौन से मार्का হরে কৃষ্ণ হরি বল দাড়িপাল্লা টাইনে তোল। জামায়াতে ইসলামের এমন স্লোগান আগে কেউ কখনো শুনেছেন? যেহেতু শোনেননি সেহেতু চমকেই তো ওঠার কথা, কারণ এমন জামায়াতে ইসলামকে কেউ তো কখনো কল্পনাই করেনি। কিন্তু বাস্তবতা হলো খুলনা ১ বটিয়াঘাটা দাকোপ আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছে তার নাম কৃষ্ণ নন্দী। আপনি জামায়াতে ইসলামের কোন পর্যায়ের সদস্য? আমি জামায়াতে ইসলাম ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি। আপনারা যার কথা শুনলেন তার নাম কৃষ্ণ নন্দী। খুলনা ১ আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দিয়েছে। চমকে ওঠার মতো খবর বটে, কারণ জামায়াতে ইসলামীকে তো এই দেশের মানুষ ইসলাম ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হিসেবেই চেনে। সেখানে এমন মনোনয়ন একটা নতুন ইতিহাস তৈরি করলো, সেটা বলাই যায়। আমি এই জামাতের সাথে ২০০৩ সাল থেকে জামাতের রাজনীতির সাথে ২০০৩ সাল থেকে ২০০৩ সাল থেকে এইটা একটা সাহসের ব্যাপার না? বাংলাদেশে তো কনসেপচুয়ালি হচ্ছে যে এরকম কেউ চিন্তাই করে না। অবশ্যই অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে ২০০৩ সালে আমি যোগদান করি, সেই ধরেই আমি জামাত ইসলামে আসি। আর ৫ই আগস্টের পরের থেকে মানে জামাত ইসলাম যখন নিষ্ক্রিয় করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তারপরে ৫ই আগস্টের পরের থেকে আমরা এই দল সক্রিয় হই, মানে রাজনীতিতে সরগরম হই। ২০০৩ সালে আপনি যখন জামাতে যোগ দিলেন, এই যোগ দেওয়ার প্রক্রিয়াটা কেমন ছিল? প্রক্রিয়াটা অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে ১০০০ টাকা দিয়ে ১০০০ টাকা দিয়ে তাদের হলো ফর্ম পূরণ করে জামাত ইসলামে যোগদান। জামায়াতে ইসলামী কি তাহলে নিজেদেরকে এক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভাবমূর্তি থেকে বের করে আনছে? কৃষ্ণ নন্দীর কাছে অনেক কিছু জানার আছে আমাদের। বাংলাদেশের মানুষ সবাই জানে জামায়াতে ইসলামী, তো সেই জায়গায় আপনি মানে অন্য ধর্মের হয়ে যেটা মানুষ চিন্তাই করে না, সেই জায়গায় আপনার এটা কিভাবে চিন্তা ভাবনাটা? জামাত ইসলামী কমিউনাল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দলের আদর্শ থেকে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, তাই জামাত ইসলামের প্রার্থী করেছে, হিন্দু প্রার্থী আমাকে করেছে, আরও অন্য আসন থেকেও করবে, এখানে আরও মহিলারাও আসবে। জামাত ইসলাম এখন অন্যভাবে চলছে। এখন জামাতে ইসলামকে আপনি কিভাবে দেখছেন? এখন জামাত ইসলামে দেখছি যে জামাত ইসলাম একটা আদর্শিক দল, নীতি আদর্শ নিয়ে চলে, সেই জন্য জামাত ইসলাম এখন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে জামাত ইসলামে, সেই জন্য জামাত ইসলাম। কৃষ্ণ নন্দীর এই মনোনয়নের মাধ্যমে জামায়াতে ইসলামী শুধু তার চিরচেনা চরিত্র থেকে বেরিয়ে আসার আভাসই দিল না, বরং বলা যায় পুরোপুরি বেরিয়ে এলো। কারণ জামায়াতের যে নীতি আদর্শ আর ভাবমূর্তির সাথে এই দেশের মানুষ পরিচিত, এই মনোনয়ন একেবারে তার বিপরীত। আপনি যে বলছেন এখন জামায়াতে ইসলাম অন্যরকম হয়ে গেছে, এই পরিবর্তনটা আপনি কবে থেকে দেখতে পাচ্ছেন? ৫ই আগস্টের পরের থেকে জামাত ইসলাম সক্রিয় হয়েছে। কৃষ্ণ নন্দী যখন খুলনা ১ আসনে জামায়াতে ইসলামের মনোনয়ন পেলেন, তখন সেটা জেনে সারা দেশের মানুষই চমকে উঠেছে। আমরা জানতে চাই এই আসনের ভোটাররা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন। জামায়াতে ইসলামের দাকোপ বটিয়াঘাটার মতন জায়গায় একজন হিন্দু প্রার্থী দিয়ে এটা একটা চমক। এখন দিছে তারা নমিনেশন সে করুক, অসুবিধা কি? মানে হিন্দু মানুষ তাকে নমিনেশন যখন দলের থেকে দিতে সেটাই তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা আমাদের তো কোনো বলার কিছু নাই। আমার কাছে জামাত বিএনপি ওইটা কোনো কারণ না, যে উপযুক্ত ব্যক্তি সেই ভোট পাবে। যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসেছে, এই প্রার্থীর বিষয়ে যে কথা বলতেই নয় যে কিছু কিছু লোকের একটু অসন্তুষ্ট প্রকাশ করে। আপনি নমিনেশন চেয়েছিলেন? নমিনেশন আমি চেয়েছিলাম না, তারা বললো দাদা নির্বাচন করতে হবে, আমি বললাম ঠিক আছে, আপনারা দলের সিদ্ধান্ত নিলে আমি সেটা করব। কিন্তু তারা যখন নির্বাচন করতে বললো, এটাতে আপনি অবাক হননি? অবাক হওয়ার কোনো কারণ নেই, যা বললো যে দাদা এতে কোনো নেই, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়ে আপনাকে মনোনয়ন দেব। এই আসনে আপনার অবস্থান কেমন হবে? এই আসনে আমার অবস্থা মনে হয় আমার অবস্থা খুব ভালো হবে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে ওই আসনে আমাকে দিছে, আর ওখানে হিন্দু মুসলমান সবাই আমাকে পূরণ করবে আশা করি।
তথ্য বলছে এই আসনে হিন্দু ভোটারের আধিক্য বেশি এবং নির্বাচনের ফলাফল নির্ধারণে তারা বড় ভূমিকা পালন করে। ইউসুফ মাওলানা 10টা বছর এই মাঠটা সে বানাই নিয়েছে, হুট করে যে ইউসুফ নন্দীর বাবুরে দেবে এটা আমরা কোনো আদৌ স্বপ্ন করিনি। হিন্দু ভোটার এখন সমান মুসলিম ভোটার বাড়িছে, অন্য অনেক দল ছিল, মানুষজন বাংলাদেশের মানুষজন মনে করে যে হিন্দুদের আওয়ামী লীগের প্রতি দুর্বলতা বেশি, সেই সব বা বিএনপি ছিল বা অন্য দলও ছিল, সেইসব বাদ দিয়ে আপনি জামায়াতের দিকে কেন? জামাত ইসলাম যেহেতু সঠিক পথে আছে, সত্যের পথে আছে, ন্যায়ের পথে আছে, তাই জামাত ইসলাম করে। জামাত ইসলাম চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, তাই জামাত ইসলাম। হিন্দু কমিউনিটি আপনাকে কিভাবে এইটা, তারা কি আনন্দিত না শকড হয়েছে? তারা আনন্দিত, সবাই আমি স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি। সাধারণ মানুষ বলতেছে যে এটা একটা খেলা, যে জামাত ইসলাম আরো ভুল কাজ করছে। আগে যে ভোট পাতো সে ভোট আরো কমে গেছে। হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টাইনে তোল, মদের বোতল আর মহিলা আছে, এই দেখেন আরো আছে। এই যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অনেক কথাবার্তাও থাকবে, এটা নিয়ে কোনো কিছু না। প্রতিদ্বন্দ্বীরা মাঠে খেলা হবে, সেই খেলা থেকেও মনে হয় আমি বিজয়ী চলে আসতে। কৃষ্ণ নন্দীর এই মনোনয়ন জামায়াতে ইসলামের শুধু এক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভাবমূর্তি থেকে নিজেদেরকে বের করে আনার বড় পদক্ষেপই নয়, এর পাশাপাশি যে আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে ভোটের রাজনীতির একটা বড় হিসাব নিকাশও আছে। আপনার হিন্দু কমিউনিটির আরো কারা, মানে কেমন রেসপন্স, যে তারা জামাতের সাথে যোগ দিবে কিনা বা যোগ দিচ্ছে কিনা? হ্যাঁ, জামাতের সাথে যোগ দিচ্ছে তো হিন্দুরা, ধরে ধরে যোগ দিচ্ছে। কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের এক চালে অনেকগুলো কৌশল প্রয়োগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। মঞ্জুরুল করিম, প্রবাস কথা, বটিয়াঘাটা, খুলনা।